আজ আপনাদের সাথে আমি বোম্বাই মরিচের আচার বানানো শেয়ার করব। তো প্রথমত সরিষা তেল গরমে সরিষা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন বোম্বাই মরিচটা দিয়ে দিলাম তেলের ভিতরে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে এখন আমি বোম্বাই মরিচটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো এই আচারটা আমার নিজ থেকেই বানানো, আমি কারো থেকে দেখিনি। তো এটার সাথে আমি আরও 2টা জিনিস অ্যাড করব, আম ও আমলকি। তো আম আর আমলকিটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো মরিচটা সিদ্ধ করে নেইনি, যেহেতু ডিপে ছিল তার জন্য। সিদ্ধ করে নিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ননদ বললো যে ভাবি সিদ্ধ করে নিও না, গলে যাবে, তার জন্য আর কি। তো এই যে আমি দিয়ে দিলাম আম আর আমলকি। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিব এটা। তো তেলের পরিমাণটা খুবই কম, তেলের পরিমাণ কম, তেল নেই তার জন্য। তো আমার আপুকে বলেছি আসার সময় যেন সরষের তেল নিয়ে আসে। তো আপু আনলি এটাতে অ্যাড করব, তাতে কোনো প্রবলেম হবে না, রোদ্রে শুকালেই হবে। তো এই যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এটাতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এর মাঝে কিছু কথা বলে নেই, আমি যেহেতু ছোট ছোট ভিডিও দিই, কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখেন, তো আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমার এই যে আচার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার আচার বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।